ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবা, এন ভাবে তিয়াইবা, এন ভাবে দাঁড়াইবা, যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়াই। সুবহানাল্লাহ। ইন গরিয়েরও হক আদায় করে ফেলে এমন করিব তো কেন করিবে? যে তা আল্লাহর হাসে মুনাজাত করিবে, আল্লাহর হাসে দোয়া করিবে, এতে মা বাবার দোয়া করিবে। কি হইবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলোর নির্দেশ দেন, ও দুনিয়ার জগতের সন্তান, মা বাবার লাইছে নাকি তুই ভালো ব্যবহার করলে, মা বাবার খেদমত করলে, মা বাবার লাই সুন্দর ভাষায় আচরণ করলে, কথা হইলে, মা বাবার প্রয়োজন পুরা করলে, ইম ব্যাগিন গরনের পরে মা বাবার হক আদায় করে দিও। এল্লা দাঁড়ানো করিবে। যতবার তুই মুনাজাত করিবে, আল্লাহর হাসা আত্তুলিয়ে দোয়া করিবে, ততবার তুই তোমার মা বাবার লাই এই দুয়াই বেদিয়ে আয়তি বেদিয়ে দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন। তারা যেভাবে আরে ছোট থাকতে দুজনে আরে যেভাবে দয়া করি গিয়ে নিজে নাহাইরে খাবাইল, নফি দিয়ে ফিদাইল, অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করি গেল। এদিক কিন কষ্ট করিয়ে লালন পালন করি দে মা, এদিক কিন দুঃখ মিন্নত করে মানুষ করি দে বাপ। পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি গিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো। এন হইরে প্রত্যেক দিন মা বাবার দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আর মা বাপ দুজনের রহমত করো, স্পেশাল রহম করো। তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল, আন্তরিকতা লইয়ে আর লালন পালন করগিল। অনহন চাই মা বাবার দয়া যদি নইতো, আন্তরিকতা যদি নইতো, পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না। হনদি মা বাপ নইলি দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান ইবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এনেকেন কানেকশন, এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে। বাপের নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য, মায় নিজে নাহাই রইল ফুয়াইবার খাবে বেলা বাধ্য, নিজে গুম নজাই রইল ফুয়াইবারে বিষের তাই বেলা বাধ্য। ইন বেগিন কষ্ট সহ্য করতে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয়। এতাল্লাহ মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তান হল, মা বাবার রাজি কর। দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাব। আর যদি মা বাবার কষ্ট দিও দয়, মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয়, মা বাবার যদি বেয়াদবি করিও দয়, দুনিয়াত যদি মা বাপ নারাজ হয়ে দয়, আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা লাখ কদর নিয়ামত বাদ যাওয়াল, নিয়ামতর কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই এরে বেগুনা খাঁদে।
নিয়ামত হয় দিয়ে নাইলে চোখটা আইতে খনিকে চকুর দাম নদে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতাত পড়ি গেল তখন তার ফাঁদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটাল্লাই যারা তুন এখনো মা বাপ আছে ভাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিশিয়াফর আছে যাইরে দোয়া সদ দে দুয়াইবা কবুল ওইবেরও নইবে ইয়ানোর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 3 প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই 3 প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই 1 নম্বর মজলুমর দোয়া মজলুম জিবে সিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই 2 নম্বর হইতে মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই 3 নম্বর হইতে মা বাবার দোয়া মা বাবার দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমছড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কর্ণফুলী শাহমিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বর্ষিয়ান আলেম দ্বীন পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ লা জালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ আমিন ইয়া রাব্বাল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আর ব্যাগুণের উদ্দেশ্যে পেশ করিগেন যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দুয়া আয়াতে কারিমা
পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण वाणी मूल्यवान हादीस मुबारकातुन मुख्तसर हादीस शरीफ हमारे सामने तलावत की महफिल इंतजामिया कमिटिर पक्ष निर्धारित कर दिया गई विषय वस्तुर सामने रही संक्षिप्त समय एखलासर सहित किछु दीनी इमानी मुजाकारा आरा व्यागुनर गरणर फुननर साथे से मुताबिक আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। कुरान मजीद अल्लाह पाक रब्बुल आलमीन बयान फरमार वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याह। हे नबी अने समग्र विश्वर मानुषर हासे ए कथा ए संबाद ए बार्ता ए मेसेज ए पैगाम ए बाणी मानुषर हासे पहुँचाई देन जे अनर रबे सिद्धांत लइफिलिए चूड़ान्त सिद्धांत एक आल्ला सारा पृथ्वी तार खनिकेर इबादत करा जाइते न इबादतर केवलमात्र शुधुमात्र मालिक एकजन हन आल्ला सारा अन्य खनिकेर इबादत करा न जाइबो এই সিদ্ধান্ত ইয়ান আল্লাহর এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এই সংবাদ ইয়ান মানুষের হাতে পৌঁছাই দিবল্লাই বলি জিম্মাদারি দি শুধু আর নবী বলি নয় পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত প্রেরণ করিকে ফাটাইয়ে समस्त नबी रसूलगण बेगुनर प्रथम नम्बर दावतई दिए अल्लाह एक दियानर स्वीकारोक्ति द जियानर हयतो तौहीद अल्लाहर एकत्वबाद विश्वासी अल्लाहर हक बन्दार उपर इयान बन्दातुन अल्लाहर हक आदाय करा फरज इयान किछु हक आछे दे आल्लाह भाई बन्दातुन गरा भरे आर किछु हक आछे दे बन्दाय गल्ले आल्लाह निज दयाय निजर उपर लाजम करि लय बाध्यतामूलक करि लय। एक हादिसेर मध्य आछे एक साहाबी रसूल करीम सल्लल्लाहु आलाइहि वसल्लामर हासा आय हद हुजूर बन्दार उपर आल्लाहर हक की आल्लाहर उपर बन्दार हक की तार उत्तरे रसूल करीम सल्लल्लाहु आलाइहि वसल्लामे बयान फरमात दे बन्दार उपर आल्लाहर हक हइए दे बन्दाई बेय आल्लाह छाड़ा आर खनिकेर इबादत नकरिब आल्लाह शरीक नकरिब पार्टनारशिप सब्यस्त नकरिब अंशीदारित्व न मानिब आर जे समस्त बन्दाय आल्लाहर इबादत करी आल्लाह अंशीदारित्व न करे तारार बियफारे आल्लाहर हक हइए दे तारारे जाहान्नामतुन बासाई जन्नत दान करो। एताल्लाई समस्त आम्बिया इकराम ब्यागुनर एक वाक्ये प्रथम दावत आसिल दे ला इलाहा इल्लल्लाह। हे विश्व मानव पृथिवीर समस्त मानव जाति इहकालीन शांति एवं परकालीन मुक्ति साधन करते चाइले आगदी आल्लाहर एकत्वबादर उपर अटूट विश्वासी हये जाबे तौहीदर उपर अटूट विश्वासी हये जाबे यान समस्त नबीर दावतर प्रथम पाठ
ইবাদত গরণ মানি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আল্লাহর ইবাদত গরণ ইয়ান আল্লাহর হক বন্দার হকলত মধ্যে এর ফরফর হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ও আল্লাহর হক আদায় করিয়ে রে সময় যদি বাঁচে তা হার হক আদায় করিবে হয়তো মা বাবার হক আদায় করো কিয়া মা বাপ উন সন্তানল্লাই নিয়ামত হন সন্তানে যদি মা বাপরে বুঝা মনে করে আল্লাহ বড় বুঝো গেল কি আর বাপ এগজা হাসি হাসি দেয় আম মগ এগজা গেলদি দিতে আয় এলে যদি হন সন্তানের দিলত যদি এলে ধারণা ইয়ে দয় সন্তান ইবার ইহকালো শেষ পরকালো শেষ কিয়া আল্লাহ আল্লাহর হকর আলোচনা গরণর ফরফর সাথে সাথে বাজাই রে মা বাবার হকর হতা কেল্লা হইয়ে চাইলে এন মনে হইতে না আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে দলীয় হাস খাম গুছ বেনার তেনা চাব না আল্লাহর হক আদায় করি বাঁচিলে এবার বন্ধু বান্ধব লইয়ের আড্ডা দাও আল্লাহর হক আদায় করি যদি সময় বাঁচে ফিসিয়া বলর হাসে যে ইরেকা দোয়া তোয়াল ইনে কেন ন আল্লাহ হদে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ আর হক আদায় করি এবার 2 নম্বরের মধ্যে বন্দলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইতে মা বাবার হক আদায় করো মা বাবু নইতে নিয়ামত দুনিয়ার লাইও নিয়ামত আখিরাতের লাইও নিয়ামত দুনিয়ার লাই কেন নিয়ামত দে সন্তান দুনিয়ার মধ্যে যেদিক দিন হাজগরের উন্নতি সাধন গরের তরক্কি গরের ফুসিয়া হামার সম্মান ফার দলীয় ফতফার ই বেগিনর ফিসে আল্লাহর হুকুম তো আছে সাথে মা বাবার দোয়া আছে এতলাই আল্লাহ আল্লাহর হকর আলোচনা গরণের সাথে সাথে হতে মা বাবার উপর ইহসান করো কিয়া একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে দুইয়ের মাধ্যম আছে একখানে যদি বাস্তবিক মাধ্যম আর একখানে যদি বাহ্যিক মাধ্যম সববে হাকিকি হয় সববে মজাজি হয় দুনিয়াত সন্তান আগমন করিবার বাস্তব মাধ্যম হইয়ে আল্লাহ আর দুনিয়াত সন্তান আগমন করিবার বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম হইয়ে মা বাপ এই মা বাবার মাধ্যমেই আল্লাহ পৃথিবীত মানুষের অস্তিত্ব দান করে মুফাসসিরিনে কেরামল হদে আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ হইয়ে হদলি আন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল ওয়ুজুদ পৃথিবীত একজন মানুষ অস্তিত্ব লাভ করি বললাই আয় বললাই আল্লাহর হুকুমর ফরফর মাধ্যম হইয়ে মা বাপ এতলাই আল্লাহর নির্দেশ হইয়ে আল্লাহর ইবাদত করি সময় বাঁচিলে বাকি সময়ের মধ্যে খুব আজমত বড়ত্ব মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই মা বাবার খেদমত করো দুনিয়ার দোয়া ভাইবে এই দোয়াই আনতে দুনিয়ায় তো শান্তি পাইবে তরক্কি উন্নতি সাধন করিতে পারিবে আর যদি মা বাবারে রাজি করি তুই দুনিয়ায় তুমি দেখতে গিয়ে দই আর আজিমত অনরুয়ার আল্লাহ রাজি যাবে এতাল্লাই যারার ঘরত মা বাবা আছে দুজন তা হোক একজন তা হোক ও দুনিয়ার সন্তান হল আল্লাহরে রাজি করিবার সহযোগ্য মাধ্যম এই যে তোমার আছে বাফি ব্যাপারে ক্লাস 1 ফিল্ম কিচ্ছু না জানে সেঞ্জুরি না জানে সিয়েরা তিয়ারা ভাঙ্গি গিয়ে শরীর একেবারে ঝুঁকি গিয়ে কিচ্ছু না জানে শ্বাসবাস করে তুই
সরকারি বড় আমলা, বড় প্রফেসর, বড় ডক্টর, বড় খতিব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, সমস্ত মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, প্রফেসরগিরি, ডক্টরগিরি ব্যাগিনরে ঠেঙত তলে দি ওই বুড়া বাপজিবে আছে বাফিবারে রাজি করিল আল্লাহ আরশ আজিমতায় রাজি যাইবে। সুবহানাল্লাহ। এতাল্লাই যে সমস্ত সন্তান হল মা বাপরে জমিনত দুনিয়ার মধ্যে রাজি করি যাইতে পারিবে, আরশ আজিমত সন্তানিবার প্রতি আল্লাহ রাজি যাবে। আর যে সমস্ত কমবখ্ত বেয়াদব নিমুখ হারাম জন্মদাতা বাপ গর্ভধারিণী মা আল্লাহ বেয়াদবি করিব, ইতার দুনিয়ায় তো শাস্তি হইব, আখিরাতে তো শাস্তি হইব। সদিন জিনিসের শাস্তি আছে দে বলে আল্লাহ দুনিয়ায় তো দে আখিরাতে দে। হনকো মানুষ নোয়াজ না করে রোজা নেওয়া তাহে ইবার শাস্তি হইয়ে দে আখিরাতে। কিন্তু দুইয়ার জিনিস এমন আছে যে এই দুই প্রকারের অপরাধের শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এত এক নম্বর অপরাধ যারা মা বাপল্লাই অশুভ আচরণ করে, অসৎ আচরণ করে, মা বাপল্লাই খারাপ ব্যবহার করে, মা বাপররা কষ্ট দেয়, মা বাপল্লাই বেয়াদবি করে, এলে সন্তান উনর শাস্তি আখিরাতের কিন্তু আছে দে আছে, দুনিয়ায় তো শাস্তি দিব আল্লাহ। কি আল্লাহ দিব দে হদে এই তেরারে শাস্তি দি একজনের শাস্তি দি সারা পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিব। মা বাপল্লাই বেয়াদবি করলে আল্লাহ যে নারাজ শাস্তি দিব, ইয়ান যেন মানুষ হলে বুঝি মা বাপর কদর করে, ইজ্জত করে, খেদমত করে, ইয়ান বুঝাই বললাই আল্লাহ মা বাপল্লাই বেয়াদবি করে দিয়ানোর শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতে দিব। আরেকখান অপরাধ ইয়ান গল্য আল্লাহ শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতের কিন্তু আছে। ইয়ান হইতে যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে তারার শাস্তিও আল্লাহ দুনিয়ায় দাহাইরে দিব, আখিরাতের কিন্তু আছে দা। এতলা জিন্দেগি থনদিন এই দুইয়ান অপরাধত নিজরে নজর আইবে। একখানে যদি জিন্দেগি মা বাপল্লা বেয়াদবি নকরিবে, দুই নম্বর জিন্দেগি থনদিন হক্কানি হন আলেমুল্লাহ বেয়াদবি নকরিবে। এই দুইয়ান অপরাধ ইন এমন মারাত্মক অপরাধ দে ইনের শাস্তি আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এতলা মা বাপল্লা বেয়াদবি নকরিবেন, কিন্তু কিয়ামতের আলামত দেখেন আলামত হইয়ে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে সন্তান সন্ততিয়ে মা বাপল্লাই এমন আচরণ করিব দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এমন আচরণ সন্তান হলে মা বাপল্লাই করিব দে জেল্লে নাকি মালিকে গোলামল্লাই করে, জেল্লে মালিকে গোলামল্লাই করে। এতাল্লাই যারার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে, এক নম্বর জীবদ্দশায় মা বাপর প্রথম নম্বর হক হইয়ে এই মা বাপর প্রতি এহসান করিবে, ভালো ব্যবহার করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে। এহসান করার মানে মা বাপর তো জিয়ান লাগে ইয়ান আনি দিবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাবে। মাইবে মা বাফিবে বাপ বুঝিবে ব্যাগি তোমার সাধ্যর বাইরে যাইব যে এলে হন অর্ডার তোমার মা বাপের নদী। তাহলে সাধ্য অনুযায়ী মা বাপর উপর এহসান করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে, ইয়ান দে মা বাপর প্রথম নম্বর হক এহসান মানিয়া। দুই নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাপ দুজন পাইও অথবা একজন পাইও, খবরদার মা বাপর সামনে কোনদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইব কোনদিন নহই,
শাস্তির রায় শুনাইব জজে তো ইবে বিচারকের সামনে দিয়ে বোধে খাটগড়াত ব্যক্তি এবারে ইসে মাসল লাসুরি হাইনে জানা না কেল্লা তিয়াই দেন করি দেন করি তিয়াইলে ওই বিচারক ইবে ইটারে দেইর একখান দয়া আইবি এটা দেন করি তিয়াই গুণা টুনা অন্যায় টন্যায় না করে ভাল্লা তো ফাঁসি নদী নি যাবজ্জীবন দি ফাঁসি নদীরে যাবজ্জীবন দিয়ে জিয়ল হানার ভিতরে ফুলকেতি পানি টানি দিয়ে হাগই যা ওই বিচারক দয়া আই বললাই কাঠগড়াত আসামি যেন একবার নরম করি দিয়াই আল্লাহ নির্দেশ দিতে খবরদার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবা এন ভাবে তিয়াইবা এন ভাবে দাঁড়াইবা যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়াই সুবহানাল্লাহ ইন গরিয়েরও হক আদায় করে ফেলে ইয়ো এম মনে করিব তো কেন করিবে যেটা আল্লাহর হাসে মুনাজাত করিবা আল্লাহর হাসে দোয়া করিবা এতে মা বাবার দোয়া করিবা কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলর নির্দেশ দেন ও দুনিয়ার জগতের সন্তান মা বাপর লাই যেতে নাকি তুই ভালো ব্যবহার করলে মা বাপর খেদমত করলে মা বাপর লাই সুন্দর ভাষায় আচরণ করলে কথা হইলে মা বাপর প্রয়োজন পুরা করলে ইম ব্যাগিন গরনের পরে মা বাপর হক আদায় করে দিও এল্লা দাঁড়ানো করিবে যতবার তুমি মুনাজাত করিবা আল্লাহর হাসা আত্তুলিয়ে দোয়া করিবে ততবার তুই তোমার মা বাপর লাই এই দুয়াই বেদিয়ে আয়তি বেদিয়ে দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন তারা যেভাবে আরারে ছোটো থাইতে দুজনে আরারে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল নফি দিয়ে রে ফিদাইল অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করে গেল এদিক কিন কষ্ট করিয়ে রে লালন পালন করিকে দে মা এদিক কিন দুঃখ মিন্নত করে মানুষ করিকে দে বাপ পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরারে লালন পালন করি অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো এন হইরে প্রত্যেক দিন মা বাবার লাই দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপ দুজনের রহমত করো স্পেশাল রহম করো তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল আন্তরিকতা লইয়ে আর লালন পালন করগিল অনখন চাই মা বাবার দয়া যদি নইতো আন্তরিকতা যদি নইতো পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না হনদিন মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান ইবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এন একখান কানেকশন এন একখান সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে বাপের নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য মা নিজে নাহাই রইল ফুয়াইবার খাবে বেলা বাধ্য নিজে গুম নজাই রইল ফুয়াইবারে বিষে তাই বেলা বাধ্য ইন বেগিন কষ্ট সহ্য করতে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয় এতাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাপরে রাজি কর, দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে। আর যদি মা বাপরে কষ্ট দিও দয়, মা বাপর দিলত মধ্যে যদি আঘাত দিও দয়, মা বাপল্লাই যদি বেয়াদবি করিও দয়, দুনিয়াত যদি মা বাপ নারাজ হয়ে দয়, আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা লাখ কদর নিয়ামত বাদে জওয়াল, নিয়ামতর কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হলিকে দাম নদে আড়াই এরে বেগুনা খাঁদে নিয়ামত হয় দিয়ে নাইলে চোখ তাইতে হলিকে চকুর দাম নদে, কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত। সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে, অসুস্থতাত পড়ি গেল তখন তার ফাঁদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত। এটার যারা তুন এখনো মা বাপ আছে, ভাই বড় ধরনের সম্পদ আছে, দুয়ার খজিনে আছে, দুয়ার ফ্যাক্টরি আছে, ফিসিয়াফর আছে যাইরে দুয়া সদ দে, দুয়াই বা কবুল ওইবের নইব ইয়ানোর গ্যারান্টি নাই। কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, 3 প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই। এই 3 প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ওই 1 নম্বর মজলুমর দোয়া, মজলুম জিবে আসিবে যদি দোয়া করে দেয়, এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। 2 নম্বর হইতে মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। 3 নম্বর হইতে মা বাপর দোয়া, মা বাপর দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই। তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দোয়াল্লা দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতারা তুম দোয়ালো ইন হয়তো কবুল হইতে, ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হইয়ে দিয়ে না তখন সন্দেহ নেই। অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান প্রকাশ পাইতে একটা দেরি হয়। ইউসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইউসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ইয়ান বাস্তবায়ন প্রায় 40 বছর পরে যায়। এলে কঠিন জিনিস আছে যে টাইমত দেহে হামা হয়, যে টাইমত জিনিস এ টাইমত হামা হয়, ফল পাইবেন হতা নেই। অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে, কিন্তু ইয়ানোর ফল পাইবেন অনেক বৃদ্ধ হালে। আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে, ইয়ানোর ফল পাইবেন আখেরাতে। এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব, এটা বহুত মানুষ বলে এন হদিন সোয়াব দেব যিনি বে জিন্দগি ন ঘরত আমল নামাত লেখা দেব তো বন্ধাই বে বলে আল্লাহর হইব তো আল্লাহ ই আইতে দিয়ে হাম ন করি এটা হতো সে এটা অজর সোয়াব লেখা যাতে হাতে আর হদিন এটা অজর জানিও টিয়া বুঝে নওয়াজিল গরিব মানুষ আর হতো অজর গেট অজর সোয়াব দেখা যাতে তো আল্লাহ বলে হইব দে অবন্ধা তুই হজ ন করছিয়েন ঠিক আছে, কিন্তু হজর সোয়াব তোর আমল নামাত জুকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই বইয়ের অনেক দোয়া তুই করে গিলি আর হাসে তোর দোয়াই নাই কবুল করে গিলাম। তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট পাতি এতাল্লা তোর দোয়া জি না কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তরে আমল নামাত হজর সোয়াব দান করলিয়া। তখন বলে বান্দা হইবে দে আর দোয়া কেন কবুল নই রে ব্যাগিনের বদলাত মধ্যে সোয়াব দিতে বহুত ভালো হইত। এটা দোয়া ঘরে একটা ইনর কবুল যে আরেকটা পরে ফলাফল বুক করে আরেকটা পরে ইয়ে না তো সুবিধা নেই, কিন্তু কবুল বুঝি না কোনো সন্দেহ নেই। এটা মা বাপতুন দোয়ালো, মা বাপতুন যদি দোয়ালো ইয়ন দয় আল্লাহ তো হামা হাই কবুল করিব, কবুল করলে দুনিয়াতে অনিয়ানোর ফলাফল পাইবেন আখিরাতের মধ্যে অনিয়ানোর ফলাফল। এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত জোর আর বাপে আর মাই আর 12 বছর ফাইলি ইয়াই আর মা বাপ ফালিদ দে 36 বছর বদলা কদা দইজিব নি হনে সাহাবী রাসূল আল্লাহর রাসূলতুন মুসাল্লাত
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী বেতুল ফুসাল্লাত দে হদ তুই কি হইও দে তোমার মা বাপে তোমারে ফাইলে দে 12 বছর তুই তোমার মা বাপরে ফালত দে 36 বছর বরাবর হইবেন ফুসাল্লাত দে না হদ হচ্ছে হসাই তোমার মা বাপে তোমারে ফাইলি দে অনুদ্দেশ্যে আর এখন তুই তোমার মা বাপরে ফালত দে অনুদ্দেশ্যে দুজনের টার্গেট কি হদ্দুজুর আয়তে না জানে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মা বাপে তোমার যেতে লালন পালন করে তুমি যেতে একেবারে ছোট আছিলা দুর্বল আছিলা কিছু না জানতে শুধুমাত্র এক শব্দ তোমার তুনগ্য ডিগ্রি আসিলি বইতে খাদানির ডিগ্রি আর কিছু নো আছিল কিছু না জানতে এমনকি তোমার তুন কিছু নো আছিল সাবাইয়ের কিছু খাইতারি বেল্লাই দাঁতর ধনু আছিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মার বুকর তরল দুধ দি তোমারে প্রায় 2-2.5 বছর পর্যন্ত মার বুকর তরল দুধ দিয়ে তোমার লালন পালন করি গে সুবহানাল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक़्त हमें दांत नते दूध से पाला जिस वक़्त हमें दांत नते दूध से पाला আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মা বাবা তোমার ছোটবেলার মধ্যে লালন পালন করিয়ে দে টার্গেট আছিল যে আর সন্তান বড় হোক বাঁচিত দাদা হ ছোটবেলার মধ্যে অনেক ফুয়াশা ফাইলেন দে ফুয়াইবার ফালিবার সাথে অনেক নিয়ত টার্গেট কি আছিল আর ফুয়াব সুস্থ তোক বাঁচিত বড় হোক মানুষ হোক বাফে ইয়ান না অসুখ হয়ে মাত্র নিজত্ব অসুখ হয়ে 13 দিন যোগ্য ট্যাবলেট না খাই ফুয়ার তো একা করে ঠান্ডি লাগিয়ে মাত্র দূর মারিকে লগিয়ে হাসপাতাল কি লাই আর ফুয়া বাসো আর ফুয়া বাসো ইয়ান মা বাবার টার্গেট ফুয়া লালন পালনের ক্ষেত্রে ই হই দেখি এই কোটিপতি শিল্পপতি যারা মাসে মাসে 2-2.5 কোটিয়া বাফরে বলে খোরাকি ফাটাই হেতা হাতে শহরত আর এই যে 3,000 খোরাকি ফাটাই ইতে আরো মনে করে দে আয় আর বাফরে বিয়ে কি ন করি না কিচ্ছু না করস তোর তো কিচ্ছু নাই তোর কোটিপতিগিরি শিল্পীপতিগিরি ইম ব্যাগিন আল্লাহর রাসূল 1,500 বছর আগে তোর বাফর গোলাপ বানা দিয়ে দে তোরে সহ তোর সমস্ত সম্পদ ব্যাগিন হইতে তোর বাফর তোর তো কিচ্ছু নাই মাফা মাফা বলে বাপ আল্লাহ 1,500 মা আল্লাহ 1,500 মাফা বাফে যদি মাফি মাফি এর তল্লা খরচ করলে তুই এতদিন নো বাঁচি তুই আমাফা খরচ করি কিতে তোর বাপে তোরে সুস্থ করি বললাই তোরে মানুষ করি বললাই মা বাপের সন্তান লালন পালন করে টার্গেট হইতে আর সন্তান বড় হোক বাঁচিত কিন্তু যেতে মা বাপ বুড়ো যাবে এতে ফুয়া যায় মা বাবার খেদমত করে নিয়ত কি মরি নজারকে নিয়ে কা ঘুরি লইয়ে না নমরের নাই হাতা বুঝাই নাও জানি ছোট হালে সন্তান হলরে মা বাপে লালন পালন করে দে মা বাপর নিয়ত হইয়ে দে আয় খেদমত করি দে আর ফুয়াইবার বড় হই বললাই বাঁচি বললাই আর বুড়ো হালা আই রে সন্তানে যদি এরে মা বাপর খেদমত করে দেয় এতে দিলে নসাইলো বরাবরের দিকে এল্লা হয়তো মেঞ্জে আবার কিছু হইব তো গই গড়ি লই মরি নজার গিয়ে আর এত নো মরার কা হই না পারি সদিন বাঁচিব গড়ি লই তুই সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে তুই যে হইলে তোমার মা বাপরও তুমি 12 বছর পাইলেও তোমারে 12 বছর পাইলে তুই 36 বছর ফাল দুনিয়া এক ডইলে কেন হইব তোমারে ফাইলিল তো তুই বড় হই বললাই তুই বাঁচিতে হই বললাই তুই ফালত তো তুই মরি বললাই দুনিয়ার কোনোদিন বরাবর হতো আরেক সাহাবী আইরে হদ হুজুর আয় আর মারা হানত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াব করবি হাল আদাই তো হক্কাহা
আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মার হাদত করি লই আল্লাহর ঘরের চতুর্পাশে একবার নয় দুইবার নয় 100 যদি তওয়াফ করিও দয় তোমার মাই তোমার গর্বত লইল দে টেমের মধ্যে যে কষ্ট অনুভব করিগে একদিনের কষ্টর বরাবর সমান বদলানো হইব সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম তাকে বাসি দর্দ আলম নেক নাম এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল খবরদার জিন্দেগিত মা বাবার বেয়াদবি নকরিবা মা বাপ যারা তুন এখনো বাঁচি আছে অবাই বড় ধরনের সম্পদ আছে অনেক বড় নিয়ামত আছে কষ্ট হইলেও মা বাবার খেদমত করিয়ে রে সম্মুখ খাড়িয়ে রে মা বাবার খেদমত করিয়ে রে মা বাবার রাজি কর আর আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাইব শুধু তা নয় তুই যদি মা বাবার দোয়া লইতে গিয়ে দয় আজিয়া দোয়া লইয়া দয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব যেই সফলতার ব্যাপারে অনহনদিন কল্পনাও ন কর কোনদিন কল্পনাও ন কর এল্লা মা বাবার দোয়া হদিন এল্লা জিরুত্তুন হিরু বানাই দে আর বদদুয়া বললে হিরুত্তুন জিরুতে আয় যাবে হিরুত্তুন জিরুতে আয় যাবে এল্লা হাজার হাজার ওয়াকিআত ঘটনা আছে মা বাবার দোয়া করি কি আল্লাহ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দি মা বাবার বদদুয়া করি কি আল্লাহর অনেক ওলিয়ল আছে দে জাতির সামনে লাঞ্ছিত হয়ে বেইজ্জত শুধু মা বাবার বদদুয়ার হাত মা বাবার বদদুয়ার হাত মা বাপ হদিবে এমন নিয়ামত এত বড় জিনিস দামি জিনিস আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ দে মা বাবার হকর হদ এখন যদি মা বাপ মারা যায় অনজ্ঞ মানুষের মাও নাই বাপও নাই তুই বে ওয়াজ দোয়া শুনি এরে যাতে বেশি ফজিলতর হতা শুননি এখানি বেতন আগ্রহ হইয়ে দে হদা একে মারা যাওয়ানোর পরও আর মা বাবার খেদমত করে থাকি না সুযোগ আছে না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এক সাহাবী আইরা হুজুর আর মা বাপ নাই মারা গিয়ে কিন্তু আই সাইড দিয়ে আর মা বাবার একে খেদমত করি বললাই ফারিগেম না আল্লাহ রাসূল হতে পারিবা কেন করি হুজুর হদা ইকরামু সদীকিহিমা তোমার বাপ নাই কিন্তু বাপর ফুয়ারি গিয়ে বাপর বয়স্ক মানুষ যারা আছে সমাজত ইতের আল্লাহ ভালো আচরণ করো খবরদার ইতের আল্লাহ বিয়াদবি করন মানে বাফল্লা বিয়াদবি করন যে অন্যায় বাফর বয়স্ক মুরব্বিল্লা বিয়াদবি করন একই অন্যায় কিয়া সাহাবী ভাইরা হদ্দুজুর আর বাপ নাই কিন্তু আই সাহায্য আর বাফর খেদমত করতাম কিন্তু আর বাপ খবর খ্যাং করে করিম আর মা নাই আই সাহায্য আর মার খেদমত করিম খ্যাং করে করিম আল্লাহ রাসূল হতে ইকরামু সদীকিহিমা তোমার মা বাপর সমবয়স্কী যারা বয়স্ক মানুষ আছে ইতের আল্লাহ ভালো আচরণ করো ভালো আচরণ করলে কি হইব তুমিও সওয়াব পাইবে তোমার বাপও সওয়াব পাইবে মানুষই ভাইও সওয়াব পাইবে ইয়ে ডবল লাভ 3 ডবল লাভ কিয়া ধরন হনজ্ঞ মানুষ মারা গিয়ে এবার গো ফুয়া আছে মারা গিয়ে যে মানুষ এবার গো ফুয়ার গিয়ে বন্ধু ওই দি বাজার আছে দিন কি বাজার হয় হ্যাঁ মুনাইম শাহ বাজার এই বাজারের মধ্যে রাস্তার হান্ডাত ওই মারা গিয়ে যে মানুষ এবার বন্ধু দিয়ে দেখি মারা গিয়ে যে মানুষ এবার ভোগ সাইকেল চালাই এর যা আতিককে বাফর সমবয়সী বাফর ফোঁরা হাঁদা দিয়ে দে মুরব্বী মানুষ এবারে দেখি আর আস্তে করে সাইকেল তোলামি আস্তে আস্তে যাই সালাম দিই আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন হ্যাঁ হইলে পূজার আসার লোক এই মানুষ এবার কেন হবে মাশাআল্লাহ আর দোস্ত মারা গিয়ে মরে গিয়ে যে আর বন্ধু আহা ফুয়ারা গিয়ে মাশাআল্লাহ ফুয়ারা গিয়ে আল্লাহ দুস্তরও মাফ করি দেখ ফুয়ারও আল্লাহ মানুষ করুক ছয়া
ইবে হন টিয়া দিয়ে দোয়া ন এই সদিন দোয়া আছে তো টিয়া অনুযায়ী দোয়া ইবে ইদের ডাইরেক্ট ভালো আচরণের কারণে মানুষের তো বাইরে গিয়ে অটোমেটিক ইবের মাস কেন আল্লাহ পাঠিয়েছেন নাই জীবের নিঃস্বার্থ দোয়া করে হাদিস শরীফের মধ্যে আছে যে দোয়া বেশি কবুল যখন নিন জিন অনুপস্থিতিতে করা যায় ইয়ার আর একটা দোয়ার রেওয়াজও কিন্তু উপস্থিতিতে এটা লাই ইমাম সাহেব তো সালাম ফিরে এর পিছিয়ে সাহ করে চৌধুরী আছে না হন তাহলে চৌধুরী 14 গোষ্ঠীর মধ্যে ব্যস্ত ঢুকে রে বাদে সিল মারি দিয়ে বলে দোয়া কবুল হবে তো হন না জীব অনুপস্থিত ব্যক্তির লাই করে ইন্না আসরাত দোয়া দাওয়াতু গায়বিন লিগায়বি ইজাবাতান দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে তো হন না অনুপস্থিত ব্যক্তি আরেক অনুপস্থিত ব্যক্তির লাই দোয়া করে দিবে মারা গিয়ে যে মানুষ ইবের ফুয়ার এই একখান ভালো আচরণ ইয়ে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইয়ের দ্বারাই বাবু সওয়াব পাইব ফুয়াইবে দোয়া পাইয়ে আবার মানুষ জিবেল্লা আচরণ ইয়ে গরিয়ে ইবে সওয়াব পাই কিয়া হদে ওই ফুয়াইবে বাফর সমবয়স্ক মানুষের ইজ্জত গরিয়ে মানে গুইয়া কি ভাই নিজের বাফর ইজ্জত গরিয়ে তাহলে ইসলাম ধর্ম ইবে কেন সওয়াব কামাবের সহজ পথ সন অনর বাপ নতাহির বাফর খেদমত করি তেরিবেন হতে এলাকার মধ্যে বাফর বয়স্ক যারা আছে ইতার আল্লাহ বেয়াদবি নগরি ইতার আল্লাহ ভালো আচরণ করিবেন অনর বাফর খেদমত করি এদিক কিন্তু সওয়াব আল্লাহ ধরে দান করে আল্লাহ অনর মা নাই কিন্তু মার বয়স্ক এলাকার মধ্যে বুড়ো আছে বুড়ি বয়স্ক বুড়ি আছে তো অনেক শহর তো এই বিষয়টি নতুন বিষয় আমি আজের আঙ্গুল লইলাম 170 টাকা 200 টাকা দিয়ে লই ঘরত আইরে ওই অনর মারে আমি যাইতে দে মাইফি বেড়াতে যাই বুড়া মাইফি বেড়াতে যাই হালা ধর খাইয়া না নিয়া কিচ্ছা বাজি গেল না তুই কম আসো নি অত আর মা তাহলে আর মাল্লা মধ্যম না আর মা নাই অনল্লা আর মাল্লা বেশি সম্পর্ক আছে এত অনল্লা আজের আঙ্গুল আনি অনা খাইরে কাম মাল্লা দোয়া করতে রসুল ফরমাতে হদিবে নিজের মারে খাবাইলে যাইলে সওয়াব পাইতো ওই মার সমবয়স্ক জিবে আছে ইবের খাবানোর দ্বারাই আল্লাহ দিকে সওয়াব দান করবে তাহলে মা বাপ মরি যাওয়ার পরও ফুয়া যায় যদি মা বাবার খেদমত করতে চায় পারিব এই ফারণের একখান পদ্ধতি হয়ে যে একরাম সদিকিহিমা মা বাবার সমবয়স্ক যারা আছে তারা আল্লাহ ভালো আচরণ করিব তারার ইজ্জত করিব 2 নম্বর মা বাপে জিন ওসিয়ত করি গিয়ে জায়েজ ওসিয়ত এই ওসিয়ত তিন সম্পদর 3 ভাগের 1 ভাগ তুন পুরা করিবেন এন জানি রাখিন হনজ্ঞ মানুষ ওসিয়ত করি গিয়ে কি ওসিয়ত করি গিয়ে ওফু তাই মরে গেলে ওই মসজিদের ডাহা দি একখান ইমাম মুয়াজ্জিন আল্লাহ রুম বাঁধি দিস তারপর ডাহাতি মাদ্রাসাল্লাহ 2 ঘন্টা জায়গা দিস মুড়ো মাঠে জায়গা আছে 3 ঘন্টা মুড়ো মাঠে জায়গা আছে তো হদুন 3 ঘন্টা ওসিয়ত করে গিয়ে যদি 3.5 ঘন্টা ওসিয়ত করে গিয়ে যদি হদুন 3.5 ঘন্টা তো শরীয়ত হদ না মা বাপে যাবে ওসিয়ত করে গিয়ে এই ওসিয়তিবে সন্তান হলো যদি পুরা করতে চাইলে এটা কিছু শর্ত আছে ওসিয়তান জায়েজ ওসিয়ত হওয়া পড়িব যদি এন হয় হয়তো আইতে মরি যাইকে নেওয়া পারি এতে ক্যাসিনা ভল বানতে চাইলেন তো তোরাকে বাঁধি দিস এতে ফিটা ডবল ওসিয়তি পুরা করা হইতো না গুনার হামর ওসিয়ত পুরা করা না করিব অনেকের ভালো হামর ওসিয়ত যদি মা বাপে ঘুরি গিয়ে দেয় ওই ওসিয়তি এন পুরা করিতে মধ্যে বাপের রায় গিয়ে যে সম্পদর 3 ভাগের 1 ভাগ তুলবে এটা লাই ওসিয়ত গত্য কাগজ উশিয়ারে করি গিয়ে অনত ফুয়া আছে 4 জন জায়গা আছে 10 ঘন্টা তো 10 ঘন্টার মধ্যে অনেক 2 ঘন্টা আনি ওসিয়ত করলেন তাহলে আর 4 জন জুন আছে উনের 2 ঘন্টার দ্বারা 8 ঘন্টা পেল অথবা মেয়ে ফুয়া আছে তাহলে মেয়ে ফুয়ার আন্দাজত দিতে চলাচল করি তেরে ভাঙ করি রে এভাবে করি রে কি করিবেন ওসিয়ত করিবেন ইয়া অনে এনে উষা হল তাইতে শুনি সুস্থ তাইতে কে কিছু তোলে না দে তীরে পানিও না দে মতর বিছানা চললে মতর আগা গুলো মসজিদ তো মাদ্রাসা দিয়ে তাহে দে শরীয়ত হদ তোমার এই ওসিয়ত গ্রহণযোগ্য তো ফুয়ালর ফ্যাটসাই লাথি মারি তোরা হন সব করতে হতে এতাল্লাই সন্তান হলে মা বাপ এন্তেকালের পরে যদি মা বাপর দোয়া লইতে চায় মা বাপর খেদমত করে দিলে সব পাইতে চায় 1 নম্বর হইলাম যে মা বাপর সমবয়স্ক যারা আছে ইতার খেদমত করো ইতার ইজ্জত করো
দুই নম্বর হইতে মা বাপ জিন ওসিয়ত করে গিয়ে জায়েজ ওসিয়ত এই মা বাপর জায়েজ ওসিয়তিন বাপের রায় দিয়ে সম্পদের 3 ভাগের 1 ভাগ তুন ওসিয়তিন পুরা করো ইয়ানো মা বাপর খেদমত করার মতো সওয়াব পাবে 3 নম্বর প্রত্যেক শুক্রবারে বিশেষ করে প্রতি শুক্রবারে আর এনে যেহনো টাইমত খালি টাইম পাইয়ন যেহনো টাইমত মা বাপর খবর জিয়ারত করাবে বহুত মানুষ হয় দে হদিতে হদা খবর জিয়ারত মানা করে ও আর ইয়া খবর জিয়ারত মানা করবি না নামাদের ইসলামের শুরুর যুগত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসের মধ্যে খবর জিয়ারত নিষেধ করগি ইসলাম শুরু হতে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর রাসূল হদ নাই তোমার আফাদতে জিয়ারত নগরী বললে মানা করি কি হলে মানা করি কেতে মাত্র মুশরিকতুন ইমানদার হই যাইছো শুনিয়ে 8 দিন নয় ইতের যদি আতিককে সাম্মতি উসল দেলি মত বড় করে মারে দিলি এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ঈমান পাকাপোক্ত নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ হইয়ে দে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ও মানুষ হল ঈমানদার নুয়া যারা আইসইয়া তোমার আর মানা করি ইতের খবর জিয়ারত নগর গিয়ে এনে কিছুদিন পরে যাই রুজুর হদ দা আলা ফাজুরুহা এখন তোমার আর ঈমান ঠিক গিয়ে এখন তোমার আর গলাত ছুরি দিল গায়রুল্লাহর সামনে তোমার আর কে মাথা নত গড়াই না পারিব অতএব এখন তোমার জিয়ারত করো এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে জিয়ারত গরানোর দ্বারাই যা জিয়ারত গরাইবের যেন লাভ জিবে জিয়ারত গরাইবের লাভ আচ্ছা জিবে যা জিয়ারত গরাইবের কি লাভ জিবে জিয়ারত গরাইবের কি লাভ হনকে যদি হন মুরব্বিয়ল মা বাপ ইত্যাদি হন মানুষ মারা গিয়ে এবার খবরের জাইরে যদি হনিকে সূরা ফাতিহা পড়িয়ে সূরা ইখলাস পড়িয়ে আল্লাহুম্মা তাকাসুর পড়িয়ে দোয়া দিয়া পড়িয়ে এবার লে সওয়াব পৌঁছাইলে এবার সওয়াব পাইনে না হয় গরাইয়ে দিবার কিলা হদিবার 1 নম্বর লাভ হইয়ে দে ইবে খবরস্থানের ইয়ত জাইরে যদি গরাইয়ে দেয় হদে ইবে তুন দুনিয়াতুন জাগে ঘুরিবি দিয়ে না ডরাগি ইবে খবরস্থানত তিলে এঙ্গরি চাই হাইরে এটা আরো নেম ফিলিটা কেন লাগাই দিয়ে দিব বীর মুক্তিযুদ্ধ মারা গিয়ে দেয় নেম ফিলি জেন দিয়ে দিয়ে দে বীর মুক্তিযুদ্ধ অমুক চৌধুরী লেখা হয়ে দেরি অবসরপ্রাপ্ত বিচারক অবসরপ্রাপ্ত অফিসার মানে লেখে দেরি তো জিবে খবর জিয়ারত গড়াই বললে খবরস্থানত গিয়ে ইবে যে 3 দেহের বলে 1 নম্বরত খবর দেই রে বেতন খবরের হতা স্মরণ এসছে 2 নম্বরত ওড়িয়ার উপাদিন দেই রে বলিবে তারাক কেন জিনিস বুঝো দেছে দে জজ হ ব্যারিস্টার হ মন্ত্রী হ এই উপাদিন একখান এটা হাজম চলিব আমা হাইডা আবরি 2 নম্বর লাভ 3 নম্বর লাভ হইয়ে দে হদা আখিরাতের খতান বেশি বেশি স্মরণ আসবে এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে তোমরা খবরের জিয়ারত করাবে খবরের জিয়ারত করাবে আর খবর জিয়ারত জিন্দেগিত মানা ন করি হ্যাঁ জিয়ারতের নাম দিয়ে রে কোন আল্লাহর ওলির মাজারত যদি বন্ডামি করত দয় ইন আগো মানা করি কি এখনো মানা করি কিয়ামত পর্যন্ত মানা করার থেকে কিয়ামত পর্যন্ত ওলিয়ায়ে কেরামুন হইত আল্লাহর মেহমান পুরা জিন্দেগি ভরি তেরা জিনের বিরোধিতা করি গিয়ে ইতারা ইন্তেকালের পরে ওলিয়ায়ে কেরামের মাজারি নরে যুবত তো গাজার আড্ডা গিল্লা বানালি যুবত তো গাজার আড্ডা গিল্লা বানালি তোরা কোনো মানা করি কিনা জিয়ারত না করাই বললা আর তা আমি শেখা হো হয়ে আজ খবরদার এই দেশত ইসলামের আগমন হইল ওলিয়ায়ে কেরামল রসুলের আর ওলিয়ায়ে কেরামের বিরুদ্ধে হইত না বরং ওলিয়ায়ে কেরামের যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বললা আর হতা হয়ে যাবে কি ইজ্জত আল্লাহর হন অলি সত্যিকারের হন আল্লাহর অলি যদি হয় এবার নাম্মান লইবে ইজ্জতের সহিত বড় ফির আব্দুল হাদিস ছিলেন হাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ চিশতি এং ঘুরে লইবে বড় ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই এভাবে ওলিয়ায়ে কেরামলের নাম লইতে ইতারা নামমান ইজ্জত সহকারে লইবে ইন মানুষের আরা হইতে ওলি বিরোধী দিয়ে হইতে নেওয়া 2 নম্বর ওলিয়ায়ে কেরামের হক হইয়ে দে 1 নম্বর হইলাম ইজ্জতের সহিত তারা নামমান লইবেন 2 নম্বর
ইবো যদি অনান জিনিস অন যদি হনক আল্লাহর অলির মাজারত যাই খবরত যাই যদি আল্লাহর অলি বেতুন চাইন দয় ইয়ান মারাত্মক গণ্যা ইয়ান এই শিরিক। আর যদি এন হন ও আল্লাহ ইবে অনন্যাক্কার বন্দা রুচিলাই আয় অনর হইত দে অনাথ দোয়ান কবুল করো না আরো মুজরিশান দন ইয়ান থান অসুবিধা নেই। ইয়ারা অলির বিরুদ্ধে হইতে না। এক নম্বর হইতে অলি হল নাম মানলে তো ইজ্জত সহকারে লইবেন। 2 নম্বর ইতার আর জিয়ারত করাবেন। 3 নম্বর ইতার আর নাম উসিলা দিয়ে আল্লাহর হাসে দোয়া করিবেন। 4 নম্বর ওলিয়ে কেরাম হলে যেন পুরা জিন্দেগিবর আল্লাহর হুকুম নবীর তরিকা নিজেও মান্য অপরেরও মানাইয়ে তুইও ইতারা দেখাই ইতারা নান করে চলিবলে চেষ্টা করো। তুই এনে হাজা সর ভক্ত কিন্তু হাজা সাফর যে পদ্ধতি আছে তুই পদ্ধতি না মানো। তুই বরফিসিয়াফর ভক্ত শুধুমাত্র বিরিয়ানির ডেকুদ্দ গিয়া ফাঁকাই ফেললে ভক্ত দে আমল করিবার ক্ষেত্রে যাই বরফিসিয়াফে যে তরিকায় আল্লাহর আমল করিয়ে হাম করিয়ে গিয়ে ইনের মধ্যে তুই পিছিয়ে তুই মোহাম্মত আলী তো মতলব আলী বেশ কম নাই এটা লাই ওলিয়া কেরামর বিয়ে পারে সেরিকেন হকর হতা হইলে মিয়া। 1 নম্বর ইতারা নাম সম্মানের সহিত লইবেন। 2 নম্বর জিয়ারত করাবেন। 3 নম্বর ইতারার নাম রসুলা দিয়ে আল্লাহর হাসে দোয়া করিবেন। 4 নম্বর ইতারার জীবন পদ্ধতি অনুসরণ করি আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি। ইতারা যেভাবে চললে অনদায় যদি ইতারা নানাভাবে চলি ইতারা যেন আল্লাহর অলি হইয়ে আল্লাহ আর আল্লাহর অলি হিসাবে কবুল করিব। তো ইন যদি গড়ি দেয় ইন যদি আর সমাজের মধ্যে হইরে বাস্তবায়ন করি দেয় ওলিয়া কেরামর প্রতি মহাব্বতও বাড়িল শ্রদ্ধাও বাড়িল। মানুষ ওলিয়া কেরামর দেখাই যদি মানুষ জীবন সংশোধন করে দেয় তাই অলি বিরোধী কেন হইলে। কিন্তু চাইন খবরদার পুরা জিন্দেগিবর ওলিয়া কেরাম হলে যা লাগিয়ে আল্লাহ কিন্তু হইয়ে অনর কোয়ালকা হেন গেল হইনি পারি অনেকেই বেতু তু ইবে হাত তো হইয়ে আরুন রশিদ বাদশার হাসব মজুজুব মানুষ তাই দিবার নাম হইতে বেহেলুল। তো বেহেলুল বলে আরুন রশিদ বাদশার আড়ে গিয়ে তো হইলে কিছু তুই বললাই তুই দেহাত আড়ে যাই দেহাত দে বলে বাদশায় বলে এঠে মধ্যে আল্লাহ তো সার ইবে গিয়ে হাত তো তুই বললাই বাদশার তো তুই বললে বাদশায় তোমার আরেকজন তো বেহেলুল হতে বলে এখন বেকুফিয়া আজ ইবে তো তুই তো এসছি ইবে আরেকজন তো তোর তা আগে শুনছো ইবে তো তুই রাই ইবে তো তুই গে হই রাই পুরো জিন্দেগি বড় ওলিয়া কেরাম হলে যা লাগিয়ে আল্লাহ তুন তুইয়ে তো অন যদি অলি মানন্দ হয় ইয়ে না দেখাই অন আল্লাহ তুন তুই বেন্দে না অলি তুকে তুই এই সামান্য হদির কুটিনাটি বিষয় লই সমাজের মধ্যে মুসলমানে দ্বন্দ্ব হজ্জা ফসাদ ওয়াবি সুন্নি খরা দর নরম তিতিয়া মিডিয়া কিয়ামি বেকিয়ামি গুল টুপি লাম্বা টুপি সেটা টুপি ওয়া টুপি এই ইট বাক গড়িয়ে রে বেঈমান কাফের হলে মুসলমান হলে ভিতর দ্বন্দ্ব হইবে জিয়ে রেখে যার কারণে বিশ্বের সামনে আজিয়া সামান্য 80 লক্ষ ইহুদির সামনে 250 কোটি মুসলমান লাঞ্ছিত গিয়ে ফিলিস্তিনের গাজার মধ্যে এখনো মারাগুলো হয় আর দাঁড়াইতে পারির আর অনেক কেন গড়িতে পারির কারণ কি আর ভিতর হাজারো মতভেদ হাজারো মত পার্থক্য হাজার ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হইরে এই বেঈমান কাফের হলে মুসলমান হলে একত্রিত নয়। আর নইলে এটা আজিয়ে মাহফিল 500 জন উলামায়ে কেরাম হলে কথা হইল অনেক কেন কথা যাচাই করেন না হানো দমল দিতে আইলে নইব ভাই যাচাই করেন না এই সুযোগ আর হঠাৎ পাইবেন। ইসলামের শুরুর যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা হইলে কাফের হলে মানুষ হল দিয়ে ফুয়াশা দিয়ে উজত দিয়ে কি আল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজই বেজেন মেনজি নহুনে আর কি হইতো লা তাসমাউ লিহাদাল কোরআন তোরা কোরআন নইন্য ওয়াল গাউ ফিহি উজত ননি বললাই এককালে এক সময়ের মধ্যে আর মুরব্বী হল আকাবের হল অনেক কেন জায়গার মধ্যে যদি যাই ওয়াজ করলে এতে ফাল্টি আর কেন ওয়াজ দিত অথবা কবির গান লাগা দিত অথবা কিছু না লাগাইলে সমস্ত গাছও তো মেকতুলি একটা ক্যাসেট হইলে বাজা দিত কেলে বাজা দিত দে হতা যেন সাধারণ মানুষের খানত না যায় ইয়া তো আলহামদুলিল্লাহ এলাকা অনেকটা পরিবর্তন গিয়ে মানুষ বুঝো গিয়ে সচেতন হইয়ে শিক্ষিত মানুষের হার বেশি অতএব এই সুযোগ তো যদি রে ফুরন্তি আইলে গুমরাহি তাগি হই যায় জাল্লা নে তাল্লা মাজিনে বাড়িতে নে দিয়ে আর জিন্দেগি জিয়ারত মানানো করি জিয়ারত এখনো মানানো করি সামনেও নকরি
তবে হ্যাঁ জিয়ারতর নাম দিয়ে রে নেইফ মুরুৎফ বেপরদা শহীদ উলঙ্গ ফনা বেহাইয়াপানা অশ্লীলতা ইম বেগিন আল্লাহর ওলির মাজারের মধ্যে অনেক গরিবেন জিয়ারতর নাম দিয়ে রে এটা মদদ্দ জুয়ার আড্ডা বানাইবেন জিয়ারতর নাম দিয়ে রে এটা শিরিক গুনাত লিপ্ত হইবেন ইনের কথা তো আবার ইমানি দায়িত্ব হিসেবে আর তো হওয়া করিব হ্যাঁ আর খোয়ানির দ্বারাই সৈন্য জানি দিয়ে নর বেগুয়ের কারণে যদি কষ্ট পেলে ইয়ে মাফ করে দিবেন কিন্তু হই দে কথা কিন্তু মানে লন জরুরি কিন্তু হক ইয়া তো নমানির উল্টা আরো টাক লাগাই দিয়ে হতে অলি বিরোধী তাহলে মা বাপ মারা যাওয়ার পরও খেদমত গড়ানোর সুযোগ ইসলামত আছে 3 নম্বর হইতে মা বাবার খবরের জিয়ারত করাইবে শুক্রবার দিন যাইয়ে করাইবে শুক্রবার সারা অন্য টাইমের মধ্যে অনতন একটা জানবরের জিয়ারত করাইবে লাই বাজারত তো আড়ি আসতে লাগিয়ন বই রে গম মারেন কতটা সামনের ভারত মধ্যে ক্ষমতা অনাইয়ের হন হইয়ে ডক্টর ইনুসার কতদিন তাহে হন হব বিএনপি ক্যাঙ্গরের হন হব জাতীয় পার্টির নিষিদ্ধ করে দিতে চার বলে হর হদ্দুর হইয়া হন হব আমামিলি করব কেন হইব দিয়া আইন না ভারিব হনলা আইলে ক্যাঙ্গর হন থরাই নাকি তুই গেলা হাত দে তুই বাজারত তো নাই বিশ্বতে সুরা ফাতিহা জানাইবে ভর কুলিয়া কুল হুয়াল্লাহু আহাদ জানাইবে ভর আলাম ধরা জানাইবে ভর লীলাফি জানাইবে ভর ই ফরিয়ে মনে মনে হট হাত তোলা নভর আবার বাজারত তৈলে রাহি হাত তুলিলে তৈলে আর জানলো যে ন বুঝো মখসুস সদিন জায়গা আছে দে যেটা হাত তুলি দোয়া করা যায় আর সদিন জায়গা আছে দে যেটা দোয়া আছে হাত তোলা নেই আচ্ছা অনশন চাই মসজিদের মধ্যে ঢুকিবে সেটি দোয়া আছে না নাই তো দোয়াইবে ভরে সেটা হাত তুলে না আল্লাহ মফতাহ আলী আবু তো যদি হ্যাঁ দোয়া করলে আর নতুলে ওয়াবি হলে তুই মসজিদে এতবার ঢুকিস যে দোয়া ভরি করি তুই আর নতুলে তুই তো ওয়াবি আর জনের ওয়াবি হবে এত লাখ দিন জায়গা আছে দে এটা হামা হাই দোয়া করি পেলা কি তোলা নভরে আর তোলা নভরে এই যেনে কি বেশি গরম পড়ে তো নামাজ আছে তো সলাতুল ইস্তিসকা জরন্ন ছয় দেরি বের ইভেন মধ্যে আত্তুলি এর দোয়া করেন না সুন্নত মুস্তাহাব মানে আত্তুলিলে ওই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে বিকারি হে বিক্কেসার কি বিক্কেসার ও আল্লাহ গরম সহ্যর রহমতের বৃষ্টি দি দুনিয়া ঠান্ডা করে দেয় এটা আত্তুলা না সুন্নত অন্য এন অন্যান্য জিন মসনুন দোয়াল আছে মানুষ বাথরুমের ঢুকে এটা দোয়া আছে না নাই তাহলে যদি বদনাই বের রাইরে যদি এক করে আত্তুলে দোয়া করে আরেকজন যদি বদনা বলো যাবি হানা অবস্থা ইয় না বাজারত তুমি বাজার করে আসতে লাগিয়ন এহাতত বাজারত তৈলে আছে আর এহাতত সাথী আছে গরম আল্লাহ লইয়ন দেরি শমসিয়া অথবা জ্বর আল্লাহ লইয়ন মতরিয়া হ্যাঁ তুই অনেক ফরি ফরি আসতে লাগবেন আয়ের ইন যেতে ফরি গিয়ে ইয়ে এবার মনে মনে হইলেন ওলা বাজার লই এটা ঘর পর্যন্ত আইতে কোরআন জুন সুরাজ দোয়া দিয়া ফরগি ইনো সব পিনার মা আব্দ বাপর কবরত পৌঁছাই দিও আর মুরব্বীর কবরত পৌঁছাই দিও এন হইলে পৌঁছিব না পৌঁছিব এটা লাই স্বাভাবিকভাবে যেহানো টাইমে সব প্রচানি করিবেন শুক্রবার দিন যদি সুযোগ হয় যাইরে কবরস্থানে যাইরে জিয়ারত করিবেন কেলা হাদিস শরীফ কিন্তু শুক্রবারের হতা ধরা আছে যে সন্তান মা বাবার কবর দুজন অথবা একজন যারা যেত আনতে গেল মারা যাওয়ানোর পরে যদি তার খবর জিয়ারত করাই দেওয়া শুক্রবারে আল্লাহ বলে 1 নম্বর সন্তানই বেড়ে নেককার সন্তান হিসেবে লিপিবদ্ধ করে দিব 2 নম্বরের মধ্যে সন্তান ইবার জিন্দেগির সমস্ত ছোট হাড়ো গুণাবে কিনা আল্লাহ মাফ করে দিবে তাহলে মা বাপ দুনিয়াতে যে হদিন হকাজ হয় ই না আদায় করিবেন এন্তেকালের পরও হদিন হকাজ ই না আদায় করিবেন এভাবে যদি আর মা বাবার হক আদায় করলে জমিনের মধ্যে মা বাপ রাজি হইলে আর সহজমত আল্লাহ রাজি হইব ময়দানে মাহাশরের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ মা বাবার ভালো সন্তান যারা আছে মা বাবার দোয়া লইয়ে দিতে আর আল্লাহ জান্নাতের ফায়সালা করিব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ দক্ষিণ বরুমছড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিল শেষ করি আর কিছু গুনাহগার গোলাম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই অনর হাসর রাতের 12টার পরে ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি দুর্গি আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আর যারা হাট্টিন নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িতে আছে আয় আল্লাহ আর যারার মা বাপ কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর মুরব্বি হল দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত পুরা এলাকাত যেদুগুণ মুর্দন সুতেকি আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর যারার মা বাপ এখনো বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমা শরীরের সুস্থতা নসিব ফরমা আয় আল্লাহ আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা এই মাহফিলের উসিলায় পুরা এলাকার মধ্যে সুন্নতের পরিবেশ কায়েম করে দাও নামাজের পরিবেশ কায়েম করে দাও কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করে দাও পর্দার পরিবেশ কায়েম করে দাও ইয়া আল্লাহ আজিয়ার মাহফিল সফল করি বললাই যে যেভাবে সহযোগিতা করি গে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি প্রত্যেকের সহযোগিতার কবুল করে নিয়মাল বদল নসিব ফরমা আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইগণ বিদেশের মধ্যে অবস্থান করেন আয় আল্লাহ এক একজন এক এক সমস্যার দোয়া চাই অনেক সমস্ত প্রবাসী ভাইগণর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ নিজের দেশ সারি মা বাপ বাড়িঘর ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগিন সারি বিদেশের জমিনের মধ্যে আল্লাহ অবস্থান করতে প্রবাসী ভাইয়ল প্রত্যেকের ইয়া আল্লাহ সমস্ত বলা মুসিবততুন হেফাজত ফরমা বিশেষ করে অ্যাক্সিডেন্টের বলা মুসিবততুন হেফাজত ফরমা উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ইন্তজাম করে দেওয়া সমস্ত প্রকারের হয়রানিতুন ব্যাগুনের হেফাজত ফরমা আয় আল্লাহ যারা হাতে নিয়ারার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা কর্জদারের কর্জ পরিশোধ করিতে ফান তৌফিক দান ফরমা আয় আল্লাহ পরীক্ষার তিবাই বিনুলের পরীক্ষাত কামিয়াব ফরমা আয় আল্লাহ রাব্বে গুণর অন্তরত নবিয়লর মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ আল্লাহর পয়গম্বরের মোহাব্বত অন্তরত পয়দা করি দেন আল্লাহ औलिया केरामर मोहब्बत पैदा करी देन अल्लाह आय अल्लाह जियार महफिलेर पक्षतुन लक्ष कोटी दरूद सालाम और हादिया सोनार मदिनार रोजाए पाकेर मध्य बख्शिश फरमान अल्लाह।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.